রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ ম্যাম, কেমন আছেন? জামিয়া, বাইরে থেকে বোরকা চেঞ্জ করে এসো। এর আগে তোমাকে নিষেধ করেছি বোরকা পরে আসতে, কিন্তু তুমি কোনো কথা শোনো না। ম্যাম, আমি তো স্কুলে ড্রেস পরে আছি, কেবল ওপর থেকে বোরকা পরে আছি, এতে কি সমস্যা? স্কুলের নিয়ম হলো সকলকে ড্রেস পরে আসতে হবে। তোমার ড্রেস তো আমরা দেখতে পাচ্ছি না, তুমি কি বুড়িদের মতো পরে এসেছো? ম্যাম, আমরা প্রত্যেকেই সরকারি স্কুলে পড়ি। সরকার পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য স্বাধীনতা দেওয়া আছে। আমরা ড্রেস সহ বোরকা পরে আসতে পারি, আর তাছাড়া বোরকা আমাদের নৈতিক প্রাপ্য। আমাকে নৈতিক জ্ঞান শেখাতে হবে না, যা বলেছি তাই করো, অন্যথায় ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আপনি যদি নিয়মের বিপরীত কাজ করেন তাহলে আমরাও আপনার কথা অমান্য করতে বাধ্য হব। আমি এখানে কি নিয়মের বিপরীত কথা বললাম? আমি বললাম স্কুলে বোরকা পরে আসবে না। ম্যাম, বোরকা আমাদের কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত নারীদের জন্য তার সম্মান ও সৌন্দর্য রক্ষার উত্তম একটা মাধ্যম। অন্য কোনো কাপড়ে কি সম্মান রক্ষা হয় না? অবশ্যই হয়, কিন্তু বোরকার মাধ্যমে সম্মান রক্ষা এবং বিনা বোরকা সম্মান রক্ষার মধ্যে একটা বড় পার্থক্য আছে। কি পার্থক্য? যখন আপনারা মডার্ন ড্রেস পরেন অথবা কোনো নারী যখন নিজেকে প্রদর্শিত করার উদ্দেশ্যে খোলামেলা ড্রেস পরে, তার দিকে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই লালসার দৃষ্টিতে দেখে এবং বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আপনারা তখন আরও একটু কোমর দুলিয়ে মাথার চুল ঠিক করতে করতে হাঁটতে থাকেন আর ভাবেন যে এরা আমার সম্মান করছে, কিন্তু এটা সম্মান নয়, বরং সে আপনার দিকে কুদৃষ্টিতে দেখছে। আর ঠিক সেই সময় যখন কোনো বোরকা পরা নারী সেইখান দিয়ে অতিবাহিত হয়, নজনরা তার দিকে চোখ তুলে তাকায় না। তারা জানে এরা সমাজে সম্মানীয় মহিলা, এদের দিকে কুদৃষ্টিতে তাকালে আমাদের পাপ হবে। এটাই হলো পার্থক্য। অর্থাৎ একটা রাস্তা চলা ব্যক্তির অন্তরেও বোরখার সম্মান ও মর্যাদা আছে। কিন্তু বর্তমান সময়ে বোরখা পরা নারীদেরকে তো সমাজে সব থেকে নিম্ন পর্যায়ে মনে করা হয় এবং তাদের সকলকে ঘৃণা দৃষ্টিতে দেখে। আসলে ম্যাম, একটা বোঝার বিষয় আছে। আপনারা ছোটবেলায় গল্প পড়েছেন, শিয়াল যখন আঙ্গুর গাছ দেখে এবং তাতে আঙ্গুর ফল ভরা দেখে, তখন তার জিভ দিয়ে পানি টপকাতে থাকে, কিন্তু শত চেষ্টা করেও যখন আঙ্গুর ফল পারতে পারে না, অবশেষে কি বলে? হ্যাঁ, আমরা পড়েছি, শিয়াল বলে আঙ্গুর ফল টক এবং সেখান থেকে চলে যায়। আমরা এটা বলতে চাচ্ছি, আমাদের সমাজে কিছু শিক্ষিত বলদ আছে যারা কখনো কাউকে বদনাম করে, আবার কখনো কোনো জাতির বিশেষ নির্দেশনকে বদনাম করে। যেহেতু তারা সেখান থেকে কিছু পাচ্ছে না, তাই তারা চাই শয়তানের অনুসরণ করে নারীদের দিকে ফেলিয়ে তাকিয়ে থাকবে, কিন্তু মুসলিম নারীদের ক্ষেত্রে সেটা সম্ভব না। তাই মেয়েদের সম্মান বোরখাকে বদনাম করা হয়েছে। ম্যাম, আপনি কি কখনো দেখেছেন কোনো বোরকা পরা নারী অসামাজিক কোনো কাজ করছে, তারা অসভ্যমূলক কাজে লিপ্ত হয়েছে? এই কথাটা তুমি বাস্তব বলেছো। যে সমস্ত নারীরা বোরকা পরে তাদের ভদ্রতা, শালীনতা, অন্যান্য ব্যবহার আচার সকলের থেকে ভালো হয়। ম্যাম, আপনি তো একজন নারী, আপনি কিভাবে অন্য নারীদের অপসংস্কার ড্রেস পরে আসতে বলেন? আসলে আমাদের সমাজে কিছু এমন নিয়ম তৈরি হয়েছে, মেয়েরা কোনো ড্রেস পরে আসতে পারে না। তারা নারীদের সৌন্দর্য উপভোগ করতে চায়, তারা নারীদের সৌন্দর্য এবং তারা পর্দাবিহীন হয়ে ঘোরাফেরা করে। এটা এক প্রকার পশ্চাৎ যুগের দুর্নীতি আমাদের সমাজে বিস্তার লাভ করেছে, আর সেটাকেই আমরা ফ্যাশন ও মডার্ন মনে করছি। তবে তোমাদের কথা থেকে প্রভাবিত হলাম, মেয়েদের অবশ্যই পর্দা করা উচিত। তোমরা পর্দার বিষয়ে বেশ যুক্তিধারা তুলে ধরেছ। কুরআন ও হাদিসের বিধানগুলি কেমন ছিল? জি ম্যাম, বিশ্ববাসীদের হেদায়েতের মুকুট আল কুরআনে সূরা আহজাব নাম্বার 33-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো এবং মূর্খতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শিত করো না। আল্লাহ তাআলা আরও বলেন সূরা নূর আয়াত নাম্বার 31-এর মধ্যে, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে, তারা যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তাদেরকে বলুন তারা যেন তাদের অন্য বক্ষে ফেলে রাখে। বাস্তবে তুমি খুব সুন্দরভাবে পর্দার ভূত থেকে আমাদের সামনে তুলে ধরলে। আমি একজন মুসলিম নারী হয়ে চাকরির লবে শরীয়তের বিধি নিষেধকে ভুলে বসেছিলাম। তোমার অনেক ধন্যবাদ। আমাদের ছাত্রী হিসেবে তোমার অনেক ধন্য। একটা প্রশ্ন হলো, তোমরা এসব বিষয় কোথা থেকে শিখেছো? আমরা এসব হিলফুল ফুজুল দিনিয়াত মক্তব থেকে শিখেছি। এখানে নয়রুদ্দে মেয়েদের পড়ার ব্যবস্থাপনা নেই। যদি আপনারা আমাদের গার্জেনের কাছে আবেদন করেন তাহলে ওনারা ব্যবস্থাপনা করতে পারেন।
সম্মানীয় এলাকাবাসীবৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিয়ে শাদী, কুরবানির গরু ইত্যাদি অপচয় না করে মুসলিম নারীদের জন্য দিন শেখার জন্য মহিলা মক্তবের ব্যবস্থা করুন। তাহলে আমাদের সমাজ ইসলাম আদর্শে গড়ে উঠবে এবং আমাদের মুসলিম নারীদের মধ্যে মেকআপ করে বেপরদা হয়ে বিয়েতে এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়া করবে এবং মেকআপ খরচা, ড্রেসিং খরচা, ম্যাচিং খরচা সবাই কমে যাবে। একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।